বেশি বাড়লে এমনই হয়। আমার একটা ময়েশ্চারাইজার দে তো, আর লিপ বাম একটু দে। ব্রণ উঠে গেছে মুখে একটু একটু। এত টেনশন করলে কোনো মানুষই সুস্থ থাকবো না। ব্রণ উঠছে কয় রং। আমার তুই দেয় যে তামিম ওই রুম থেকে লোশনটা নিয়ে আসো। মানুষ হইতেছে বেশি, মানুষ চাপতে চাপতে বেশি মানুষ একদম ইয়ে হয়ে যায়। সত্যি মানে আর বাপের পরিচয় দিতে পারবো, আর বাপের পরিচয় যদি দিতে পারে তাহলে হইলো আর জুতা আমার গাল। এতদিন কোনো ঝামেলা করতে চাইনি, কোনো কিছু করতে চাইনি, বাধ্য করছে এখন আমার যদি ছেলে না থাকতো আমি এগুলো কোনো কিছুই করতাম না। আমার ছেলেরা হয় এখন আমার জীবনটা তেজপাতা বানায় দিতেছে। বেশি লাগছিস না পিসটা এখন দেখ, সত্যি কথা কইলে কেমন চুপ করে আসিস কি লেগে এখনো? যা না তাই আর মার বলে আমার সিজারের সময় বলে আর মার চুরি বন্ধক দিছে, অথচ আমার সিজারের 7 দিন পরে যে চুরি কিনছে তাই এই চুরি আবার বন্ধক দেয় কেমন? মিথ্যাবাদী জানি কোথাকার, পুরা মায়ে জিয়ে পুরা মিথ্যাবাদীর একটা ইয়া। তিশার কারণে আজকে এতগুলো জীবন নষ্ট। অবশ্যই পরকীয়া করে দীপার সংসারটা ভাঙছে, আমার বাচ্চার হচ্ছে বাপের ভালোবাসা থেকে বঞ্চিত করছে। ময়েশ্চারাইজার লাগতো একটু আমার। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? আজকে হচ্ছে আমার পেজ থেকে কালকেও লাইভে যাওয়ার কথা ছিল কিন্তু যাইতে পারিনি, অনেক বৃষ্টি ছিল আমাদের এখানে। বাবুর মার এত রাতে গোসল দিতে হয় না, বাবু যে ঠান্ডা লাগে। আপু বাবু তো হচ্ছে বুকের দুধ খায় না। তিশা মেয়েটা ফালতু, ওর মাটাও ফালতু, একদম পুরা গোষ্ঠী ফালতু। ওর কোনো বাপের পরিচয় আছে? খালি আমি এতটুকু কমু যে যদি মানুষের জন্মের হয়ে থাকে আর বাপের পরিচয় দেখাইসা, বাপের পরিচয় নাই আবার বাপ নিয়ে তো বড়াই। ওর কোন বাপ থাকে বিদেশ? আদি শর্মা, হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ওরা আমাকে ভালো থাকতে দিবে না, বুঝছো? তিশা একটা বহুরূপী নারী, বহুরূপী না, একটা কাল নাগিনী। দীপারে অনেক ব্লেম দিছে কিন্তু এখন বুঝতেছি দীপারেও সেম আমার মতন ওই মেয়েটার লাইফ শেষ করে দিছে, টর্চার করতে করতে দীপার লাইফটা শেষ করে দিছে। আর দীপারে আমি এতদিন ভুল বুঝছি। এতদিন কেমনে ছিলা তুমি আপু? তিশার ভাব দেখলেই উঠে যায়। আপু এতদিন আমি অনেক থাকার চেষ্টা করছি, আমি যখন প্রেগনেন্ট হই তখন থেকে আমি মানে অনেক চেষ্টা করছি যাতে আমার বাবুটা মানে বাবা ছাড়া না হয়, অনেক চেষ্টা করছি। যখন দেখে আর পারতেছি না তখন আইসা পড়ছি। এতদিন তোমাদেরকে আমি কোনো কিছুই বলি না, আমি চাইছি যে কোনো ঝামেলা না হোক, কোনো ঝামেলা যাতে না হোক। আমাকে লাস্টের দিন আসার সময় আমার তিশা আমাকে চুল ধরে মারছে, থাপ্পড় দিচ্ছে, আহাত আমাকে মারছে। ওই বাসার একটা মানুষও আমাকে আটকায় নেই, ওদের আটকায় নেই যে ওকে মাইরো না। সব হইলো ওদের পাঁচেরটা থাকে সবগুলাই। ইরফান বলো, জিহাদ বলো, সাইমন বলো, তারপর সামি, মুনতাহা, সব একটা মানুষ আটকাইতে আসে নাই। একটা মানুষের যদি আটকাইতে আসতো তাহলে আমি মনটার বুঝ দিতে পারতাম না যে এই মানুষটা ভালো, এই মানুষটা মানে মায়া দরতা আছে। একটা মানুষ আটকাইতে আসে নাই। ইরফানের মা ছিল সেখানে, সেও আটকাইতে আসে নাই। আমার গায়ে হাত না তুললে আমি কখনোই আসতাম না ওই বাসা থেকে, কোনোদিনও আসতাম না। আপু আপনাকে দিয়ে প্রমোশন করাতে চাই আপু, আর এখন একটু মেসেজ দিয়ে রাখেন, আমার যদি লেট হয় তাহলে মাফ করে দেন, কারণ হচ্ছে আমি একটু ব্যস্ত আপু। হ্যাঁ আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। দীপার সাথে কথা বলো। দীপার সাথে আমার কথা বলার মতো কোনো ওয়ে নেই, কারণ দীপার সাথে হচ্ছে আমার ননাসের সাথে কথা হয়। আমি চাই না যে আমার ননাস এখানে জড়াক কোনো কিছুতে, আমার শ্বশুরও জড়াক আমি চাই না, কারণ আমার শ্বশুর অনেক ভালো মানুষ। আর আপনি সাবধানে থাকেন আপু। আমি সাবধানে আছি। এখন যদি ওরা আমার কোনো ক্ষতি করে, মানে কোনো লোক দিয়া বা কারো দিয়া, আমি জানি না,
আমার যদি কোনো দিন যে শুনতে পারেন যে আমার কোনো ক্ষতি হয়েছে বা আমার ফ্যামিলির কোনো ক্ষতি হয়েছে, তাহলে যেন আপনারা সেই বিচারটা করেন, কারণ ওরা খুবই খারাপ, খুবই খারাপ। আপু তোমার গায়েও হাত তুলছে? হ্যাঁ আপু, আমার গায়েও হাত তুলছে। তিশা, আহাত দুইজনই আমার গায়ে হাত তুলছে। গায়ে হাত না তুললে আমি কখনোই এত হাইপার হইতাম না, কখনোই বাসা থেকে চলে আসতাম না। গায়ে হাত তোলার পরে আমার রাগ অনেক উঠে গেছে, যার কারণে আমি বলছি যে আমাকে এখন যাইতে হবে, আমি এভাবে আমি থাকবো না, আমি তোদের সাথে থাকতেও চাই না। আগে থেকে আপু যখনই ঝামেলা হইতো তখন থেকে আমি থাকতে চাইতাম না। তুমি মামলা করো, দীপার সাথে কথা বলো। আমি কোনো স্টেপ নিতে চাচ্ছি না, যদি আমাকে বেশি ওরা ফোর্স করে আমি স্টেপ নিতে বাধ্য হব। আপু তুমি বাদ দাও নিজের জীবনটা, চিন্তা করো। আপু বাদ দিয়ে তো থাকতে পারতেছি না, আমি তো বাদ দিয়ে দিছিলাম, নিজের কাজ বাজ নিয়ে ব্যস্ত ছিলাম, ওরা তো আমাকে ভালো থাকতে দিতেছে না। আপু তোমার সব ভিডিওগুলো আগে দেখতাম। থ্যাংক ইউ আপু, আগের থেকে অনেক সুন্দর লাগছে। এখন অনেক টেনশন ফ্রি আছি, এই জন্য হচ্ছে অনেকে, কিন্তু তিশা আপুর জন্য আইনের ব্যবস্থা নেন। কি নেব? কি আইনের ব্যবস্থা নিব? মিথ্যাবাদীগুলা আমার জীবনটা শেষ করে দিচ্ছে। 2টা বছর আমার জীবনটার মধ্যে কিচ্ছু নাই। আপু আপনি একটা জিডি করেন। তিশাকে নিয়ে কেউ কমেন্ট করলে রিপ্লাই কে দিত? সত্যি তুমি রিপ্লাই দিতে? না আপু, আমার হাত থেকে ফোন নিয়ে যে আমার হয়ে ও রিপ্লাই দিত। ও বাসার প্রত্যেকটা মানুষের সাথে সেম কাজ এগুলো করে। ওকে নিয়ে কেউ খারাপ কথা বললে সে নিজের আইডি থেকে রিপ্লাই দিত না, সে হচ্ছে আরেকজনের আইডি থেকে গিয়ে তারপর হচ্ছে অকথ্য কুকথ্য ভাষায় গালাগালি করতো। সত্যি কখনো চাপা থাকে না, মানুষকে ধোকা দিয়ে ঠিক না। কি বলবো আপু, আমার কিছু বলার নাই, কোনো কিছু ইয়া করার নাই। আমি এতদিন চাইছি আপু যে আমি হয়তো মানে কোনো ঝামেলার মধ্যে যাইতে চাই না। আমি একটা সাধারণ পরিবারের মেয়ে, মানে আমাদের একটা ফ্যামিলি আছে, বুঝছো আপু, আমাদের একটা ফ্যামিলি আছে। ওদের মতন আমরা তো বাজাইরা না, ওর মা আর মেয়ের মতন আমরা তো বাজাইরা না। ওর মা হচ্ছে 8 বছর ধরে লিভিনে থাকতেছে, ওর বাপের কোনো পরিচয় নাই। ওর বাপ 4 থেকে 5টা, মানে এমনি বাপ। ওর যেই বাপ হচ্ছে বিদেশে থাকে, সেই বাপের কোনোদিন দেখাতে পারছে আজকে পর্যন্ত? যদি দেখাতে পারে তাহলে হচ্ছে আমি আর কি বলবো, আমার কোনো বলার কোনো ভাষা নেই, যদি দেখাতে পারে। আর সানিমের আব্বুরে দেখায় না, কারণ সানিমের আব্বুর মনে হয় আরেকটা সংসার আছে, যার কারণে সানিমের আব্বুরে দেখায় না। ওর মা হচ্ছে সবসময় ওদের বাসার অ্যাড্রেস হাইড করে রাখে সবসময়। আমি যখন চলে আসছি, আমাদের মধ্যে যখন ঝামেলা চলতেছে ওর মাকে নিয়ে, তখন একটু একটু টুকটাক ঝামেলা, তখনই ওদের বাসার অ্যাড্রেস চেঞ্জ করছে, যাতে করে ওর মাকে কেউ খুঁজে না পায়। হাই, কেমন আছো তুমি? ভালো আছো? ওরে বাবার বন্ধু। বাবু কেমন আছে? বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে। ইভেন আমার ছেলের পর্যন্ত খরচ দেয় না। আমি জাস্ট এতটুকু বলবো, আমার ছেলের খরচ যেন মাসে মাসে দেওয়া হয়। আমি আমার ছেলেকে দেখা থেকে কারো বঞ্চিত করিনি। আমার ছেলেকে যখন মন চায় তখন দেখবে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কোনো কিচ্ছু নেই। আপু তিশা টাকার জন্য নিজের জামাইকেও ছাড়ে না। জানি না ওর আগের জামাইরে কি করছে না করছে। আমার ছেলেটা হওয়ার পর থেকে আমার উপরে এই অত্যাচার আর কি দিন দিন বাইরেই যেতেছে। আমি ধৈর্যের সীমা একদম পার হয়ে এখন আমি এই অবস্থায়। দিয়ে যদি দরজা লাগায় দাঁড়িয়ে তুমিও কম না, কয়দিন যাইতে না যেতে বয়ফ্রেন্ড কেন? আরে আপু আপনি হচ্ছেন ভুল বুঝতেছেন। আমার বয়ফ্রেন্ড ছিল সেই কলেজ লাইফে, আমি রিলেশন করছি। সেই কথা তিশাকে বলছি যে আমার কলেজ লাইফে মানে একটা ছেলের সাথে রিলেশন ছিল, সেই কথা এখন তুই আনছে। আমি যদি বিয়ের পরও কিছু করতাম তাইলে একটা কথা ছিল। 8 থেকে 9 বছর আগে আমার রিলেশন ছিল, সেইটা এই মুহূর্তে তুলে আনার কোনো ইয়ে আছে? ও তো প্রেম করছে লিজান, তারপর হইতেছে আরো রবিন, আরো কয়েকটা ছেলের সাথে। সবসময় বলতো আমি রবিনকে অনেক ভালোবাসি। অনেক দোয়া রইল আপু আপনার জন্য। থ্যাংক ইউ আপু, দোয়া করেন। তিশা একটা ডাইনি না, ও একটা 3rd ক্লাস, পুরো একদম 3rd ক্লাস। ও মানুষকে বলে না বস্তি ও নিজেকে শক্ত করে। আপু আমি নিজে যথেষ্ট পরিমাণ শক্ত আছি।
আপু আহাদের বোনকে নিয়ে কিছু বলো। আহাদের বোন যথেষ্ট পরিমাণ ভালো, সে আমাদের আগেও নেই পিছনে, এসব ঝামেলার মধ্যেই নেই। সে মানুষটাই অন্যরকম ভাই, সে মানুষটাই অন্যরকম। সে যথেষ্ট তার মানে পার্সোনালিটি মেনটেন করে চলে, ওদের মতন বাজাইরা না এরকম, এক কথায় বলতে গেলে একদম বাজাইরা। আপু কাজ করে না, নামাজ পড়ে না, রাজ বাবাকে খেয়াল রাখো। আপু আমি চাই আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি, ওরা আমাকে ভালো থাকতে দিবে না আপু। আমি চাই নাই কখনো মুখ খুলতে, আমি চাই নাই কখনো মুখ খুলতে। আজকে আমি জাস্ট বলতে বাধ্য হয়েছি, আমার বাবা বিজনেস করে, জুতার দোকান আছে আমার বাবার। বলে আমার বাবাকে নাকি জুতার দোকান থেকে তাড়াই দিছে। আমার বাবা তো লাস্ট 8 বছর ধরে তো কোনো দোকানেই কাজ করে না। আমার বাবার সবসময় নিজেদের দোকান ছিল, আমার বাবার মানে নিজের। সে আমার বাবার ব্যবসাটা ছোট হোক, কিন্তু সে নিজেই আর কি মালিক ছিল। তা আমার মা নাকি ওই পরকিয়া করছে দোকানদারের সাথে, এরকম কোনো রেকর্ডই নাই। ও দোকানদারের মালিকের সাথে নাকি আমার বাপে পরকিয়া করছে, কি ফালতু। তিশা মানে এত খারাপ স্বভাব। মারিয়া মেয়েটাকেও পর্যন্ত লাস্টের দিন যে মারিয়া চলে যেতে চাইছে সেই দিন পর্যন্ত মারিয়াকে গায়ে হাত তুলছে, মারিয়াকে থাপ্পড় মারছে, ঘুষি মারছে, চুল ধরে টান দিয়ে মারছে মারিয়াকে। এখন ওর মার বাসা থেকে মারিয়া চলে গেছে কারণ মারিয়াকে দিয়ে বাসার কাজ করায়, ঘর মোছায়, ঘর ঝাড়ু দেওয়া। অথচ মারিয়াকে যখন নিছে তখন বলছে তুই শুধু আমার ভিডিও বানায় দিবি আর ভিডিও এডিট করবি, এই কথা বলে নিয়ে ওই মেয়েটাকে দিয়ে বাসার সমস্ত কাজ করায়। তারপর হচ্ছে থালা বাসন ধোয়ায়, তারপরে হইতাছে যে সংসারে যাবতীয় যত খুঁটিনাটি কাজ আছে সব ওই মেয়েটাকে দিয়ে করে, যার কারণে ওই মেয়েটা বাধ্য হয়েছে এখান থেকে চলে যেতে। তারপর মৌকে আমি বলে নিয়ে আসছি যে মৌ হচ্ছে তিশার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আসবে। আসার পরে মৌকে দিয়ে বাচ্চা পালাইছে, ফিটার ধোয়াইছে, মৌ মানে বাবুদের জামা কাপড় ধোয়াইছে, রুম গুছানোর থেকে শুরু করে সবকিছু করাইছে। অথচ মৌর সাথে আমার কথা হয়েছে মৌ তিশার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবে। মৌকে আমি নিজে নিয়ে আসছি। তিশা তখন বলছে আমার অ্যাসিস্ট্যান্ট আমার সাথে সাথে থাকবে, আমার কখন কি লাগবে এনে দিবে না দিবে সবকিছু করবে। বাচ্চা পালার কোনো কথাই ছিল না। আপু আপনাদের পাশে আছি, দোয়া করেন আপনি ভালো থাকেন। আপু আমি ভালো থাকতে চাই, ওরা আমাকে ভালো থাকতে দিবে না। আখির বাবা অনেক ভালো মানুষ, আখির মা অনেক ভালো। আমাদের এরকম কোনো ব্যাড রেকর্ডই নেই। আমার বাবার মায়ের যদি ব্যাড রেকর্ডই থাকতো তাহলে ক্যামেরা আড়াল করে রাখতাম, দেখাইতাম না। যে বলতাম আমার বাবা বিদেশে, আমার বাবা বিদেশ থাকে, আমার বাবা আমেরিকা থাকে। তিশার এক্সট্রা বাবার কোনো অভাব নেই, অনেক বাবা। আমার একটা টিস্যু দে তোর, আমার একটা ভিজা টিস্যু দে, আমার মুখটা জানি কেমন লাগতেছে, লোশন হাতে দিতে দিতে মুখেও দিয়া লাইছি, একটু দে। মানে এসব কথা না বললে কিভাবে ভাইরাল হবে তিশা, এই জন্য এগুলো বলা শুরু করছে। হ্যাঁ এই জন্যই এগুলা বলা শুরু করছে। আমি আপু চুপ থাকতে চাইছি, আমি চাই যে ওদের সাথে আমার কোনো গেজব না হোক, কারণ আমি ভালো থাকতে চাই। এখন দেখি আমাকে নিয়ে প্রত্যেকটা ভিডিওতে এটা দে, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা লাইভে আমাকে নিয়ে পড়ে থাকে। গাড়ি কেনা থেকে শুরু হয়েছে সব তো তিশার কন্ট্রোলে। হ্যাঁ সব তিশার কন্ট্রোলে, সব তিশার কন্ট্রোলে, সবকিছু এভরিথিং। আসেন আল্লাহ কত লাইছে, ধুইয়া দে ধুইয়া দে। আহাতকে পর্যন্ত তাবিজ করে নিয়েছে, নাহলে আহাত কেন শুধু তিশা তিশা বলবে। আমার হাজবেন্ড কখনোই এরকম ছিল না। শুরুর দিক থেকে আমাকে একটু একটু করে ভালোবাসার ট্রাই করছে। যখন দেখে যে আমাকে ভালোবাসতে, মানে যখন তিশা দেখে যে আমাকে ভালোবাসতে আছে তখন থেকেই দেখি যে ওর এই বহুরূপ সহ্যই করতে পারতো না। আমার হাজবেন্ড আমার কাছে এসে 5টা মিনিট বসতে পারতো না পর্যন্ত, সবসময় ওকে তারার উপরে রাখতো। আল্লাহ ওদের বিচার করবে আপু, অলরেডি বিচার করে আল্লাহ শুরু। আমাকে যদি এত না খেপাইতো আমি কখনোই কোনো কিছু বলতাম না। আমরা যা ইনকাম করতাম আমাদের ইনকামের বেশিরভাগ টাকাই হচ্ছে ওদের ফ্যামিলির পিছনে যেত। আমি আপনাদের হিসাব দেই, ওর মাকে দিতে হইতো 40,000 করে টাকা। তারপর হইতাছে ও যে বলে আমার বাবাকে 20,000 করে টাকা দিছে, ওর মাকে আমরা অনেক আগে থেকে 40,000 করে টাকা দেয়। আমার বাবাকে জাস্ট 1 মাস 30,000 টাকা দিছে, আর ঈদের সময় 1 মাসে 1 লাখ টাকা দিছে। সেটা আমাদের মধ্যে কথা ছিল যে ওর মাকে 5 লাখ টাকা দিয়ে চুরি কিনে দিবে, আমার বাবাকে 3 লাখ টাকা দেওয়ার কথা ছিল, আর আমার শ্বশুরের ফার্মেসিটা ঠিক করে দেওয়ার কথা ছিল। কিন্তু ওই সময় আমার বাবাকে 1 লাখ টাকা দেওয়ার পরে আর কোনো টাকা পয়সা দেওয়া হয়নি। ওর মাকে ফার্স্ট হচ্ছে চুরি কিনে দিছে, অনেক আগে থেকে 40,000 টাকা করে খরচ দেওয়া হইতো। আমার বাবাকে যেই মাসে 1 লাখ টাকা দিছে সেই মাসেও তিশার মাকে হচ্ছে 1.5 লাখ টাকা দেওয়া হয়েছে।
ওর মা নাকি কিসের কেস চালায়, সেই কেস চালানোর জন্য হচ্ছে ওর মাকে 1.5 লাখ টাকা দেওয়া হয়েছে। আর আমার শ্বশুরের ফার্মেসিটা তো আজও পর্যন্ত ঠিক করে দেওয়া হয়নি, বাট কথা ছিল যে ঠিক করে দিবে, বাট দেওয়া হয়নি। আমি আমার আইডিতে পোস্ট দিছি হাতকে নিয়ে, মানে আমার সবকিছু লিখছি। ওইখানে তিশার মা ফোন দিয়ে বলে যে তুই একটু ওইখানে লিখে দে যে আমি তোদের কাছ থেকে ফার্নিচার কিনে নিছি, আর হচ্ছে একটু লিখে দে যে তিশার বাবারেও আহাদের বাবারেও হচ্ছে 3.5 লাখ টাকার মার্কেট করে দিয়েছে, এটা লিখে দে না, মানুষ আমার ভুল বুঝতেছে। ওরে বাবারে, আমার আসছে ভুল বুঝতেছে তাহাকে। তাহা হচ্ছে 8 বছর ধরে লিভ ইন সম্পর্কে আছে, তাহাকে ভুল বুঝতেছে। আমার বাবাকে নিয়ে যে কথা বললো যে আমার বাবা হকারগিরি করে, তোর তো বাপেরই খোঁজ নেই। তোর বাপ কোন বাপে জন্ম দিছে রে? যেই বাপ জন্ম দিছে সেই বাপ তো আমাদের সাথে থাকতো। রাজনীতি কইরা আমাদের বাসায় পলাতক ছিল, আমাদের যে আমরা যেই ফ্ল্যাটে থাকতাম তার উপরতলায় পলাতক ছিল, এই জন্য হচ্ছে ওই ফ্ল্যাটে ওই সবসময় আটকায় থাকতো। ওই বাপের পর্যন্ত, ওই বাপের বাসার খুচরা মুদি বাজারটা পর্যন্ত আমাদের বাকি দোকান থেকে নিয়ে যেত। আর ওই বাপে তো সবসময় আমাদের কাছ থেকে খরচ নিতে চেয়েছে। তারপরে তো আছে তিশার ছেলেকে হচ্ছে সব সময় এই যে চিপস, বিস্কিট, হাবিজাবি অনেক খরচ দিত তিশার ছেলেকে। এগুলো সব কিনা কিনা কুরিয়ার করে পাঠাতো। ঈদে তিশার ছেলেকে মনে হয় 9-10 সেট ড্রেস আপ দিছে, জুতা দিছে 2-3 জোড়া, অথচ এখানে দীপার মেয়েকে দিছে দুইটা ড্রেস দিছে আর 2 জোড়া জুতা দিছে। কেন? ওখানে ইনকামের মেইন সোর্স হচ্ছে আহাদ, কেন ওকে আহাদের একটা মেয়েকে কম দেওয়া হলো? আমি দিতে বলছি, হ্যাঁ আমি দিতে বলছি।